আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট ভিউ প্রিপারেশন ব্যাচের ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। গত ক্লাসে আমরা বীজগণিতের সৃজনশীল যতগুলো ছিল সলভ করে ফেলছি। ত্রিকোণমিতির বেসিক ক্লাস আজকে হবে। যে যে সূত্র আমাদের দরকার হবে সৃজনশীল সলভ করার জন্য সবগুলো সূত্র আজকে আলোচনা করব ইনশাল্লাহ। ত্রিকোণমিতিতে আমি লিখে রাখছি পিছনে সূত্রগুলো। তো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি লিখছি? কস থিটা। এবং কস 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কট থিটা। এই পাশে একইভাবে লিখে রাখছি, কিন্তু কোণের জায়গায় কি চেঞ্জ? 90 জায়গায় কি লিখছি? 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা, কস 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস থিটা। তো এই কোণের সাথে কিভাবে প্লাস মাইনাস যুক্ত হয় অথবা কিভাবে হচ্ছে সাইন থেকে কজে পরিণত হয় সেটা আমরা দেখব। প্রথমেই চতুর্ভাগ দেখি। চতুর্ভাগ অর্থাৎ চারটা কোঅর্ডিনেট, চারটা চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, প্রথম চতুর্ভাগে সবাই প্লাস। এই জিনিসটা হয়তো আমরা এতদিন যেহেতু এসএসসি পরীক্ষার্থী সবাই জানার কথা। প্রথম কোঅর্ডিনেটে সবগুলো পজিটিভ, এবং দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন এবং কোসেক পজিটিভ। তৃতীয় কোঅর্ডিনেট অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো কি নেগেটিভ। এবং চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ, বাকিগুলো কি নেগেটিভ। তো এই চারটা কোঅর্ডিনেট অর্থাৎ চারটা চতুর্ভাগ থেকেই আসলে এই সূত্রগুলো আসছে। কিভাবে চলো দেখে নিই। প্রথমে কি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটা। যখন সাইন এর সাথে বিজোড় কোণ, কি কোণ? বিজোড় কোণ, অর্থাৎ 1 3 5 এগুলো বিজোড় সংখ্যা না? এরকম সংখ্যা যখন 90 ডিগ্রির সাথে গুণ হবে, কত সাথে? 90 ডিগ্রি। অর্থাৎ বিজোড় কোণ যখন গুণ হবে প্লাস থিটা থাকবে, প্লাস থিটা। অর্থাৎ বিজোড় কোনো কোণের সাথে যখন থিটা থাকবে তখন সাইন হয়ে যাবে কস, সাইনের পরিবর্তে কি হবে? কস, কজের পরিবর্তে কি হবে? সাইন, ট্যানের পরিবর্তে কট, কটের পরিবর্তে ট্যান, এবং সেকের পরিবর্তে কোসেক, কোসেকের পরিবর্তে সেক। আমি আশা করতেছি যে এই পরিবর্তনগুলো তোমরা সবাই জানো, এবং কিভাবে পরিবর্তন হয় সেটা আমি এখন বুঝাই দিচ্ছি। এখানে কি বলছি? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মানে প্রথম চতুর্ভাগ প্লাস সামান্য কিছু, অর্থাৎ চলে আসবে কোথায়? দ্বিতীয় কোঅর্ডিনেট অর্থাৎ সেকেন্ড চতুর্ভাগে। সেকেন্ড চতুর্ভাগে যখন আসবে তখন এখানে কি সাইন, আমার মূল সূত্রটা কিসের? সাইনের। অর্থাৎ এই ঘরটা কিসের? সাইনের ঘর। যখন কজে পরিণত, সাইন কিসে পরিণত হয়েছে? কজে। এই জন্য এখানে কি বসছে? প্লাস। অর্থাৎ যেহেতু এটা সাইনের ঘর তাই কজের সামনে কি প্লাস, কোনো কিছু না থাকা মানে কি প্লাস থাকা। ক্লিয়ার? এখন দ্বিতীয়টা দিয়ে বুঝাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? কস থিটা। এবার দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস থিটা। কস 90 ডিগ্রি অর্থাৎ বিজোড়, বিজোড় না? 90 এর সাথে কত গুণ আছে? এক গুণ, গুণন 90 ডিগ্রি প্লাস থিটা যখন, তখন আমরা কি লিখতে পারি? cos 90 বিজোড় কোণ, বিজোড় কোণের সাথে কি থিটা কোণ যুক্ত হয়েছে। বিজোড় কোণের সাথে যখন থিটা কোণ যুক্ত হবে তখন কজের পরিবর্তে কি হবে? সাইন থিটা। অর্থাৎ এই না প্লাস থিটা, এখানে 2 থিটা যদি থাকতো, ধরো এখানে থিটার সামনে কি আছে? 2 আছে, 90 ডিগ্রি প্লাস 2 থিটা, তাহলে এখানে কি লিখতাম? সাইন 2 থিটা। অর্থাৎ যেটা প্লাস থাকবে সেটাই এই কোণের মান বসে যাবে। এখন কস, কস কি আসলে দ্বিতীয় ঘরে পজিটিভ? 90 ডিগ্রি মানে প্রথম চতুর্ভাগ প্লাস 2 থিটা, প্লাস দুইটা একটু সামান্য বেশি আসছে, তো দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে 90 ডিগ্রি প্লাস থিটা। দ্বিতীয় চতুর্ভাগে যখন চলে আসছে, কস কি দ্বিতীয় চতুর্ভাগে? না। কস যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে না, এই জন্য সাইনের আগে কি বসবে? একটা মাইনাস বসে যাবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো সাইন এখানে কি cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা,
সাইন থিটার গড়, তাও সাইন থিটার সামনে মাইনাস বসছে। এর পিছনে কারণ হইল আমরা সব সময় মাদার অর্থাৎ মেইন যেটা থেকে আমি কনভার্ট করছি মাদার এলিমেন্টস অর্থাৎ মূল এলিমেন্টসের সাপেক্ষে এই প্লাস মাইনাস চিহ্নটা পরিবর্তন হবে। আমি কি পাইলাম, আউটপুট কি পাইলাম, সেটা থেকে কোনো চেঞ্জ হবে না। সাইনের ঘর হওয়া সত্ত্বেও এখানে মাইনাস বসছে, এটা কি সাইনের ঘর, পাইছি কি সাইন, এটা থেকে কোনো কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে সবসময় মূল এলিমেন্টস থেকে। এই জিনিসটা ক্লিয়ার? তো এখন আমরা যে সূত্রগুলো লিখে রাখছি এটা হচ্ছে তোমাদের একটু মুখস্থ করা লাগবে, মুখস্থ না মানে শুধু যদি একবার বুঝে যাও তাহলে এই সূত্রগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো ট্যান এর ক্ষেত্রে ট্যান 90 ডিগ্রি প্লাস থেটা দুইটা বুঝাই দিছি। এখন এইগুলো এমনি এমনি পারবো না। ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 মানে কি, এই যে প্রথম চতুর্ভাগে, প্লাস থিটা মানে কি দ্বিতীয় চতুর্ভাগে আসছে, দ্বিতীয় চতুর্ভাগে যখন আসছে তখন ট্যানের পরিবর্তে কি হয়ে গেছে, কট হয়ে গেছে। আর দ্বিতীয় চতুর্ভাগে কি ট্যান আছে, নাই, তার মানে তার সামনে মাইনাস। তো এইভাবেই সবগুলা, কটের পরিবর্তে কি ট্যান, সেকের পরিবর্তে কি কোসেক, কোসেকের পরিবর্তে কি সেক। এখন এই যে কোসেকের পরিবর্তে সেক বসে গেছে, দেখো শেষেরটা, কিন্তু সেকের সামনে কি প্লাস, কোনো কিছু নাই মানে কি প্লাস আছে না। কেন প্লাস বসছে, কারণ কোসেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, কোসেকের ঘর কোনটা, দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, বিজোড় কোণের কারণে কি হয়েছে, সেক থিটাতে পরিণত হয়েছে কোসেক থিটা। তখন সেক থিটা তো আর এখানে নাই, ঠিক না। আমি কি বলছি, মাদার এলিমেন্টস মানে মূল এলিমেন্টস থেকে আসবে আমাদের চিহ্নটা, মূল এলিমেন্টস থেকে আসবে সামনের চিহ্ন, সেটা প্লাস হোক বা মাইনাস। কোসেক থিটার ঘর কোনটা, দ্বিতীয় চতুর্ভাগ, এই জন্য সেকের সামনে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকা মানে কি একটা প্লাস থাকা। এই জিনিসটা ক্লিয়ার? আশা করতেছি এই যে বিজোড় কোণের ব্যাপারটা এটা ক্লিয়ার। আর এটা তোমরা একটু মনে রাখবা, একটা প্রশ্ন চলে আসতেই পারে, ক নাম্বারে একটা প্রশ্ন, ক নাম্বারের প্রশ্নের মান কত, 2 মার্ক। তো 2 মার্কের জন্য সামান্য শুধু একটা বার বোঝা, সামান্য কিছু অংশ শুধু মনে রাখা, তাহলে 2 মার্ক কমন। এখন আসি জোড় কোণের ক্ষেত্রে, অর্থাৎ 180 ডিগ্রি জোড় কোণের ক্ষেত্রে কি হতে পারে। আমাকে এখানে কি বলছে, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 কে কিভাবে লিখতে পারি, 180 কে আমরা 2 গুণ 90 লিখতে পারি না, 2 গুণ 90, অর্থাৎ এখানে 2 গুণন 90 যদি দিই তাইলে কি এটা জোড় হচ্ছে না, এই 2টা কি জোড়। এরকম 2-র মতো করে জোড় কি কি সংখ্যা আছে, জোড় সংখ্যা 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। গুণন যদি 90 ডিগ্রি থাকে প্লাস থিটা যদি থাকে, গুণন 90 ডিগ্রি প্লাস থিটা যদি থাকে, তখন আমরা এই জোড় কোণের ক্ষেত্রে কি করব, কোনো পরিবর্তন হবে না, সাইনই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, সাইনই বসে যাবে। বিজোড় কোণের ক্ষেত্রে কোন পরিবর্তন হবে, জোড় কোণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, সাইন কি করবে, সাইনই বসে যাবে। এরপরে কি হবে, প্লাসের পরবর্তী যে কোণটা আছে সেই কোণটা সাইনের সাথে বসে গেল, শেষ। কিন্তু না, এখানেই শেষ নয়, কারণ হলো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, 180 মানে কি, এই যে পুরোটা ঘুরলাম একটা বার, এখানে কত 90, এই 90 180 প্লাস থিটা মানে কি তৃতীয় কোঅর্ডিনেট, তৃতীয় চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগ। এখন সাইন কি 3 নাম্বার চতুর্ভাগে আছে পজিটিভ, না, 3 নাম্বার চতুর্ভাগে সাইন পজিটিভ না, এর কারণে সাইনের সামনে একটা মাইনাস বসবে। ক্লিয়ার? দেখো যদি আমরা হচ্ছে কত ট্যান দিয়ে বুঝাই এবার আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মানে কি জোড় কোণ, অর্থাৎ 2 গুণন 90 ডিগ্রি, একটা 90 দুইটা 90, 2 গুণন 90 ডিগ্রি প্লাস কি হয়েছে থিটা, প্লাস থিটা। তো ট্যান 180 ডিগ্রি জোড় কোণ যেহেতু, তাহলে তো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, ট্যানই থেকে যাবে। আর ট্যান যখন ট্যানই থেকে যাবে, প্লাস থিটা অর্থাৎ প্লাস যেই কোণটা দেওয়া আছে সেই কোণ এখানে বসে যাবে। এখন ট্যান 180 ডিগ্রি পুরোটা ঘুরে আসলো, এরপরে থিটা অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ কার ট্যান এবং কটের, অর্থাৎ ট্যান এবং কটের ঘর হয়, এই ট্যানের সামনে কি বসে যাবে,
প্লাস, আর কোনো কিছু না থাকা মানে কি প্লাস থাকে। ক্লিয়ার? এই যে আমি এই সূত্রটা লিখে দিচ্ছি, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা। আশা করছি এই জিনিসটা যদি কারোর ঝামেলা থেকে থাকে, যদি কারোর সমস্যা থেকে থাকে, তাহলে আশা করছি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ কোণের যে পরিবর্তনগুলো আছে সেগুলো এখন 180 ডিগ্রি প্লাস না থেকে যদি মাইনাস থাকতো তাইলে কি হতো? একই নিয়ম, যেই চতুর্ভাগে যাবে সেই চতুর্ভাগে। এখন একটা মাইনাস দিয়ে বুঝাই দিই। কোনটা মাইনাস দিয়ে বুঝাবো? এই কট দিয়ে বুঝাই। কট যেহেতু এখানে পজিটিভ, কারণ 3 নম্বর চতুর্ভাগে ছিল। এখন কট দিয়ে যদি বুঝাইতে যাই, কট 180 মানে কি 2 গুণন 90, তার মানে জোর কোণ মাইনাস থিটা ইকুয়াল টু কি 180 মানে কি জোর কোণ যখন, তখন কটের কোনো চেঞ্জ হবে না, কট লিখলাম। এরপরে কি মাইনাসের পরে যে কোণটা সেটা কটের সাথে বসে গেল। আমাদের কাজ কি শেষ? না, এখনো প্লাস বা মাইনাস বসানো বাদ আছে। কট 180 ডিগ্রি, আচ্ছা 180 ডিগ্রি আসলাম, মাইনাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগ। এখন কট কি আসলে দ্বিতীয় চতুর্ভাগে আছে, মানে পজিটিভ আছে? নাই। কট যদি দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ না থাকে, তাইলে আমার আউটপুটের আগে একটা মাইনাস বসে যাবে। ক্লিয়ার? আশা করতেছি যে এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। আর এইগুলোর মধ্যেই আসবে, আর সর্বোচ্চ আসলে এই যে 90 ডিগ্রি প্লাস মাইনাসটাতে আসতে পারে। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো পরবর্তী ম্যাথে চলে যাই। এখন আমরা একটা সৃজনশীল সলভ করব, আর সৃজনশীলের মাধ্যমেই আমরা দেখে নিব কিভাবে আসলে ত্রিকোণমিতির প্রশ্নগুলো সলভ করতে হয়। প্রথমে কি x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু সেক থিটা এবং z ইকুয়াল টু ট্যান থিটা, থিটা সূক্ষ্মকোণ। ক নাম্বার ট্যান 90 ডিগ্রি মাইনাস a, আমি কি পরে আসছি একটু আগে, 90 ডিগ্রি প্লাস থিটা, এই থিটার জায়গায় কি a লিখে দিছে। আচ্ছা যেই কোণই থাক সমস্যা নাই তো, ইকুয়াল টু √3 হলে a এর মান কত? চলো ক নাম্বারটা আগে সলভ করি। ক কি প্রথমে কি লিখবো? দেওয়া আছে, আমি শর্ট করে লিখতেছি, জায়গা কম। ট্যান 90 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু কত? √3, ঠিক না? এটা যদি দেওয়া থাকে তাহলে কিসের মান বের করতে বলছে? a এর মান। এখন a এর মান বের করি, বা এখন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগ। এখন ট্যান 90 এখানে বিজোড় কোণ না, বিজোড় কোণ থাকলে কি চেঞ্জ, কট a ইজ ইকুয়াল টু কত? √3। এখন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, ট্যানও পজিটিভ, এর কারণে কটের সামনে কোনো চিহ্ন বসবে না, বা কট a। এখন এই কটকে কাটতে হবে না, কারণ a এর মান বের করতে বলছে। কটকে কাটতে হলে এই √3 পরিবর্তে কট কত ডিগ্রি লিখতে পারি? কট কত ডিগ্রির মান √3? 30 ডিগ্রি না? কট 30 ডিগ্রি মান কত? √3। যেহেতু আমাকে কটকে কাটতে হবে, a এর মান বের করতে হবে, তাই √3 পরিবর্তে কি লিখতে পারি? কট 30 ডিগ্রি। অতএব a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এ মানে কি কোণ না, এখানে কি 90 ডিগ্রি প্লাস থিটা শিখেছিলাম, এখানে a থাকুক b থাকুক x y z যাই থাকুক, সেটা কিসের মান হবে? কোণের মান। তাইলে এর মান কত? 30 ডিগ্রি। বিষয়টা বুঝতে পারছি আমরা? যদি বুঝে থাকি চলো পরবর্তী অঙ্কে চলে যাই, অর্থাৎ খ নাম্বারে কি বলছে? x প্লাস 1/z ইজ ইকুয়াল টু কত? a হলে প্রমাণ করো যে cos থিটা ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কয়ার প্লাস 1। তো চলো প্রমাণ করি। যেহেতু বলছে প্রমাণ করতে, x প্লাস 1/z, x এর মান কত? কোসেক থিটা, z এর মান কত? ট্যান থিটা না? এবারে খ নাম্বার,
নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়ালস টু কত, এ, এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়ালস টু এ, বা এক্স এর মান কত, কোসেক, এক্স এর মান কত, কোসেক থিটা প্লাস ওয়ান বাই জেড এর মান কত, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, এ। এখন এটা থেকে কোথায় নিয়ে যেতে হবে, কস থিটায়। তো কোসেক থিটা এবং ট্যান থিটা এই দুইটার থেকে যদি কস থিটায় নিয়ে যেতে চাই কি করতে হবে, ভাঙতে হবে। আর আমরা কি জানি না যে হচ্ছে কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, আবার ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটা তো ক্লাস 9 থেকে পড়ে আসতেছি। বা কোসেক থিটা সমান কি লিখতে পারি, ওয়ান বাই সাইন থিটা প্লাস, এখন ওয়ান বাই ট্যান থিটার মান কি লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়ালস টু এ, বা ওয়ান বাই সাইন থিটা প্লাস, এটা কি সাইন থিটা কস থিটা আছে, তো নিচে ডিভাইডেড আকারে আছে, উল্টাই দিলে কি হবে, মানে ওনার সাথে কোন অবস্থায় গেলে কি হবে, কস থিটা বাই সাইন থিটা হয়ে যাবে না, ইজ ইকুয়ালস টু কত, এ, ইজ ইকুয়ালস টু এ। বা এইবার সাইন থিটাকে কি করব, লসাগু, সাইন থিটা লসাগু করলে কি হবে, ওয়ান প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু এ। এখন আমাকে প্রমাণ করতে বলছে কি, স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়ান। তো আমাকে কি করতে হবে, এর উপর স্কোয়ার নিয়ে আসতে হবে। কিভাবে স্কোয়ার নিয়ে আসবো, উভয় পক্ষকে বর্গ করতে হবে, বা উভয় পক্ষকে যদি বর্গ করি তাইলে ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ না করলে তো আমি এর উপর স্কোয়ার আনতে পারতেছি না, এই জন্য কি করলাম, এর উপর স্কোয়ার আনার জন্য উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এখন উভয় পক্ষকে বর্গ করার পরে, বা ওয়ান প্লাস কস স্কোয়ার, ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার, মানে উপরেরটার উপর স্কোয়ার দিলাম এক্সট্রা ভাবে, ডিভাইডেড বাই সাইনের উপর স্কোয়ার দিলাম থিটা। উপরে স্কোয়ার থাকা মানে কি, এই পুরোটার উপর স্কোয়ার থাকা মানে কি, ওয়ান প্লাস কস থিটার উপরে স্কোয়ার আছে, সাইন থিটার উপরেও কি স্কোয়ার আছে, এই জন্য কি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ স্কোয়ার। নিচে যেহেতু জায়গা নাই তাহলে সাইডে লিখি, এই সাইডে, নাকি উপরে মুছে দিব, আচ্ছা এটা একটু তুলে নাও, এরপরে কি উপরে মুছে দিই, একটু মুছে দিই এই লাইন পর্যন্ত। এখন কি ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা বাই কি সাইন স্কোয়ার থিটা, বা ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা মানে কি, এর উপর স্কোয়ার থাকা মানে কি, দুইটা থাকা, তাইলে ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার লিখলাম। এখন সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা না, এটা জানি না। এখন ইকুয়ালস টু কি আছে, ইকুয়ালস টু স্কোয়ার আছে। দেখো সাইন স্কোয়ার থিটা আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়ান। অতএব সাইন স্কোয়ার থিটা মানে কি জানি, এই সামনে কি আছে প্লাস ওয়ান, সমানের বিপরীত ওই পাশে যে কি হবে মাইনাস কস স্কোয়ার থিটা। এই সূত্রগুলো তো আমরা জানি, যদি জেনে থাকি অ্যাপ্লাই করলাম। বা এখন ওয়ান প্লাস কস স্কোয়ার থিটার উপরে স্কোয়ার থাকা মানে কি, দুইটা আছে, তাইলে ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা আমরা লিখতে পারি। আর নিচে কি দেখো তো, এইখানে কি আছে ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা,
আচ্ছা, এই ওয়ানের উপর যদি স্কোয়ার দিই কোনো পরিবর্তন হবে না, তাহলে কি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলতে পারি না? পারি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি, বি কত? কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন এই পাশে কি বাদ থাকলো? স্কোয়ার। এত কিছু ক্যালকুলেশন করার একটাই মানে আমাকে কস থিটা আনতে হবে, তাই না? তো এখন ওয়ান প্লাস কস থিটা নিচেও আছে, ওয়ান প্লাস কস থিটা উপরেও আছে। আমি যদি কেটে দিই সমস্যা আছে কি? না। তাহলে এখন আমি কস থিটা পাইছি? পাইলাম। তো এখন যদি কস থিটা পেয়ে যাই, তাইলে আমি এখন কি করব? সমাধান করব, বা 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু কত? স্কোয়ার। এখন এরপরে তো আর ভাঙতে পারতেছি না, এরপরে কি ভাঙতে পারতেছি না। তো এখন আমি প্রমাণের দিকে তাকাই। প্রমাণে কি বলছে? স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ উপরে একটা মাইনাস ওয়ান আনতে হবে, নিচে একটা কি প্লাস ওয়ান আনতে হবে না? এখন এই স্কোয়ারের নিচে কোনো কিছু না থাকা মানে কি? মনে মনে নিচে এক থাকা না, মানে স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান, তাহলে স্কোয়ারই। তো এইটাকে যদি বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করলে স্কোয়ার মাইনাস ওয়ান আসে, স্কোয়ার প্লাস ওয়ান আসে। বা বিয়োজন যোজন মানে বুঝি তো? আবার বিয়োজন যোজন মানে হলো, দেখো স্কোয়ারকে যদি আমি বিয়োজন যোজন করি, নিচে কোনো কিছু থাকা, কোনো কিছু না থাকা মানে কি? ওয়ান থাকা। বিয়োজন মানে কি? বিয়োগ করা। মানে স্কোয়ার থেকে একবার, নিচেরটা লব থেকে একবার হর বিয়োগ, অর্থাৎ বিয়োজন ডিভাইডেড বাই লবের সাথে আবার হর যোগ, এটাকে কি যোজন মানে যোগ। ওইভাবেই করব। এখন এক পাশে তো বিয়োজন যোজন করতে পারবো না, করলে উভয় পক্ষকেই করতে হবে। তাইলে 1 প্লাস cos থিটা মানে লব লিখলাম। এরপরে কি করব? বিয়োজন। বিয়োজন মানে কি? বিয়োগ। 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা মানে লব, লব নিলাম। বিয়োজন করছি এবার কি? যোজন। 1 মাইনাস cos থিটা। ক্লিয়ার? ইজ ইকুয়ালস টু, এই যে স্কোয়ার লিখলাম মানে লব, লবের থেকে কি বিয়োগ করব? হর। আবার লবের সাথে কি যোগ করব? হর, কারণ বিয়োজন যোজন। প্রমাণে আমাকে তো এটাই চাইছে, তাই না? এখন এটা যদি চেয়ে থাকে, এরপর এটাকে তো আর ভাঙা যায় না, না যদি না ভাঙা যায় তখন কি প্রমাণের দিকে তাকায় আমরা বিয়োজন যোজন করে নিলাম। এরপরে কি আসে? বা 1 প্লাস cos থিটা, অনের সামনে কি আছে? প্লাস, এটা কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, আর এটা কি মাইনাস মাইনাসে প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু কত? স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1। এটা যদি হয় তাইলে, বা এখানে কি অনের সামনে কি আছে? প্লাস, অনের সামনে কি আছে? মাইনাস, তাহলে কাটা। একটা cos থিটা, এখানে আরেকটা cos থিটা, তাইলে 2 cos থিটা ডিভাইডেড বাই, এখানে অনের সামনে কি আছে? প্লাস, তাহলে একটা ওয়ান, আর এখানে কত? একটা ওয়ান, 2। এই cos থিটার আগে কি আছে? প্লাস, এই cos থিটার আগে কি আছে? মাইনাস, তাহলে cos থিটা কাটা ইজ ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1। এই 2 আর এই 2 যদি কাটা যায়, তাইলে আমরা কি লিখতে পারি? নিচে যেহেতু জায়গা নেই, উপরে এই 2 আর এই 2 কাটা, অতএব cos থিটা ইজ ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1। প্রুভড। প্রমাণিত। আমাকে চাইছেই তো এটা। ক্লিয়ার? তো আমাদের কি কি সূত্র এখানে কাজে লাগলো? প্রথমে ভাঙার সূত্র, আর এগুলো তো আমরা খুব ভালো করে জানি। দেখো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা কিভাবে আসছে? যদি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা হয়, 1 বাই কোসেক থিটা হয়, তাইলে কি আমরা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা লিখতে পারি না? পারি। ঠিক
আবার ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা, এটা তো আমরা অনেক আগে থেকেই জানি। তো ভাঙার সূত্র, আর এখানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, তার মানে কি সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি কস স্কোয়ার থিটার মান বের করতে বলে তাইলে কি বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিয়ে দিব। তো চলো গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারে কি বলছে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তো 1/x, x এর মান কত কোসেক থিটা, y এর মান কত সেক থিটা। গ নাম্বার যদি লিখি গ 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত √3, তাহলে কি লিখবো দেওয়া আছে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত √3, বা 1/x মানে কি জানি 1/x মানে কোসেক থিটা প্লাস 1/y মানে কি জানি সেক থিটা ইজ ইকুয়াল টু কত √3। বা এখন কোসেক 1/কোসেক থিটা মানে আমরা কি জানি সেক থিটা, সরি সাইন থিটা। 1/কোসেক থিটা মানে আমরা কি জানি সাইন থিটা, তাইলে সাইন থিটা লিখলাম। প্লাস 1/সেক থিটা মানে আমরা কি জানি দেখো তো কস থিটা মানে কি জানি না 1/সেক থিটা। কস থিটা মানে কি 1/সেক থিটা, তাইলে প্লাস 1/সেক থিটা মানে আমরা কি লিখতে পারি কস থিটা ইকুয়ালস টু কত √3। বা এখন এখান থেকে কিভাবে বের করব, দুইটাকে বর্গ করলে তো হচ্ছে জটিল আকার চলে আসবে, তো একটাকেও ওই পাশে পাঠিয়ে দিব, একটাকে ওই পাশে কি করব পাঠিয়ে দিব। সরি √2 ছিল √3 না, √2 ছিল, √2। তাইলে যেহেতু থিটার মান বের করতে হবে, তো থিটার মান এখান থেকে সাইন থিটা প্লাস কস থিটা থেকে তো থিটার মান বের করা যাবে না। থিটার মান বের করতে হলে যে কোনো একটাকে কাটতে হবে, তো কাটার জন্য কি যে কোনো একটার উপর বর্গ আসতে হবে। এখন এইটাকে যদি বর্গ করি, বর্গ করলে কি এই 2ab যখন লিখবো তখন সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা চলে আসবে না, যেহেতু এটা এটাকেই বি ধরবো, তার মানে এটাকে বর্গ করা যাবে না। কি করতে হবে একটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। সাইন থিটাকে যদি এই পাশে রাখি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ওই পাশে পাঠিয়ে দিলাম কত কস থিটা। তোমরা চাইলে কস থিটাকে এই পাশে রেখে সাইন থিটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। √2 কসের সামনে কি আছে প্লাস, এই পাশে যা কি হবে মাইনাস কস থিটা। বা এখন উভয় পক্ষকে বর্গ করব, কারণ আমাকে হচ্ছে যে কোনো একটা কাটতে হবে। এই পক্ষকে বর্গ করলে কি সাইন স্কোয়ার থিটা, আর পক্ষকে বর্গ করলে √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম। বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু √2 তার উপরে কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 কস থিটা, মানে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার থিটা, বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার থিটা। বা সাইন থিটা মানে কি জানি আমরা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। √2 কে বর্গ করলে কি হয় 2 মাইনাস 2√2 প্লাস কজ স্কোয়ার থিটা। এখন সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, বা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কত 0। এখানে কি 1 আছে, এখানে কত -2, তাইলে আগে কজ স্কোয়ার থিটা হবে, এটা এই কজ স্কোয়ার থিটা এই কজ স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 2 কজ স্কোয়ার থিটা দিলাম,
এখানে কি প্লাস 2√2 cos থিটা হবে, cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। 2√2 cos থিটা, এখন 1 কে ওই পাশে দিয়ে দিব, 1 এখানে কত আছে, 1 এখানে কত -2, তাহলে -1 ইজ ইকুয়ালস টু কত 0। নিচে আর জায়গা হবে না, দেখো এতটুকু যদি তুলে নিতে পারো তুলে নাও, উপরে লিখি। উপরে যদি লিখতে যাই তাহলে কি -2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত 0। সামনে থেকে একটা মাইনাস কমন নিয়ে ওই পাশে পার করে দিলে কি হবে, বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এবার লিখতে পারি না, মাইনাস যদি কমন নেই তাইলে এখানে কি মাইনাস কমন গেলে এখানে কি সামনে প্লাস আসবে, এর সামনে কি আছে প্লাস, এর সামনে কি আসবে মাইনাস, এর সামনে কি আছে মাইনাস, এর সামনে কি আসবে প্লাস, আর এই মাইনাসকে যদি 0 এর সাথে গুণ করি 0। এখন আমরা এখান থেকে থিটার মান কিভাবে বের করতে পারি, দেখো তো মনে হচ্ছে না যে এই স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এরকম একটা সূত্র পড়ে গেছে। এখানে কি 2 cos স্কয়ার থিটা আছে না, আচ্ছা এই 2 cos স্কয়ার থিটা কি √2 cos থিটা বানাই দিতে পারি না, এটা যদি হোল স্কয়ার দিই মাইনাস 2 এ কত √2 cos থিটা ইনটু 1 যদি দেই প্লাস 1 এর উপর যদি স্কয়ার দেই, সমস্যা আছে কি নাই, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র পড়ে গেছে, বা কি সূত্র a মাইনাস বি কত 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0, বা √2 cos থিটা মাইনাস 1 স্কয়ারকে ওই পাশে রুট করে দিলে কত 0, বা √2 cos থিটা ইজ ইকুয়ালস টু এই পাশে কি -1 আছে, ওই পাশে গেলে কি হবে +1, বা cos থিটার সাথে √2 আছে, তাইলে cos থিটা ইজ ইকুয়াল টু কি 1/√2 লিখতে পারি না, এখানে কি গুণ অবস্থায় আসে, ওই পাশে তাই কি হবে ভাগ হবে। এখন আমরা থিটার মান সহজেই বের করতে পারবো না, থিটার মান যদি বের করতে পারি কিভাবে বলছিলাম, এক পাশে cos থিটা আছে, এখান থেকে কি কাটতে হবে cos কাটতে হবে, cos কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রির মান 1/√2 না, বা cos থিটা ইজ ইকুয়ালস টু cos 45 ডিগ্রি। অতএব উভয় পক্ষ থেকে cos যদি কাটা যায় তাহলে কি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। অ্যান্সার আমাকে কি বলছিল 1/x + 1/y ইকুয়াল টু যদি √2 হয় তাহলে থিটা এর মান নির্ণয় করো। আমরা থিটা এর মান নির্ণয় করতে পারছি, আশা করছি এই পুরো অঙ্কটা ঢাকা বোর্ড 2023 আসছিল, পুরো অঙ্কটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছো। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কোন কোন সূত্র কাজে লাগছে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তো এর সাথে আরো কয়েকটা সূত্র, আরো দুইটা সূত্র আছে, কি কি sec স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত 1, এটা আমরা জানি। আবার কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত আমরা জানি 1। এই দুটো সূত্র আছে। আর যে ভাঙার সূত্রগুলো, sin থিটা মানে 1/cosec থিটা, cosec থিটা মানে কি 1/sin থিটা, আবার cos থিটা মানে 1/sec থিটা, tan থিটা মানে sin থিটা/cos থিটা, ওটা তো আছেই, উল্টা কোনটা cot না 1/cot থিটা আমরা লিখতে পারি না।
তো এই যে স্বাভাবিক সূত্রগুলো আছে এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো পরবর্তী ক্লাসে আরও 2টা সৃজনশীল সলভ করার মাধ্যমে ত্রিকোণমিতি চ্যাপ্টারটি আমরা শেষ করে দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।